আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর নিজের ভয়েস দিয়ে একটু কথা বলতেছি। নিজের ভয়েস বলতে ভয়েস ওভার দিয়ে কথা বলতেছি। সবসময় তো নিজের ভয়েস দিয়েই কথা বলি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। ঈদ শেষ। ঈদের আমেজে যখন বাড়ি যাই, যাওয়ার সময় যে কত আনন্দ লাগে বলে বোঝানোর মতো না। তো ঈদ শেষে এখন ঢাকায় ফিরতেছি, যে যার কর্মব্যস্ততায় ফিরে যাচ্ছে। আমি প্রত্যেকবার যাওয়ার সময় ঘুমাই না, আমি রাস্তা দেখতে দেখতে যাই। আমাদের মানিকগঞ্জের রাস্তা এত সুন্দর, এত সুন্দর বলে বোঝানোর মতন না। সৃষ্টিকর্তার সৃষ্টি কতই না সুন্দর। চারোদিকে সবুজ আর সবুজ, সুন্দর রাস্তা মাঝখান দিয়ে। তো আমার স্বামী সাহেব আর আমার মেয়ে দুজনেই ঘুম। স্বামী সাহেব গাড়িতে ওঠার সাথে সাথেই ঘুম, তারপর মেয়ে অল্প একটু পরেই ঘুমায় গেছে। তো সিট অদল বদল করে মেয়ে তার বাবার বুকে ঘুমাচ্ছে, আর আমি শুধু রাস্তা আর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। তো কোন ফাঁকা যেন আমিও একটু ঘুমাই গেছিলাম। তো যাই হোক, আমার ঘুমটা বেশিক্ষণ ছিল না। আমি যতটুকু পেরেছি একটু ভিডিও করার চেষ্টা করেছি। সবাই আমার সাথে একটু আমাদের গ্রামটাও দেখেন। গ্রাম বলতে আমাদের মানিকগঞ্জের রাস্তা আর কি। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের বিখ্যাত বেউথা ব্রিজ। এটা বিকেলবেলা অনেক সুন্দর। আমি যেহেতু সকালবেলা রওনা দিয়েছি বাড়ি থেকে, তো সামনেই হচ্ছে বাজার। তো বেউথা বাজার অনেক সুন্দর, অনেক বড় একটা বাজার, রাস্তার পাশেই বসে। তো বিকেলবেলা হলে এই বেউথা ব্রিজটা অনেক জমজমাট থাকে। অনেকেই তো নাম শুনেছেন যারা মানিকগঞ্জের বাহিরে থাকেন। তো আমি হচ্ছে মাছের বাজারের ভিডিওটা করতে পারিনি, আমি খেয়াল করি নাই যে এখানে মাছ বাজার বসে। তো এখানে সবজিগুলো দেখতেছি, দেখতে দেখতে বহু দূর পর্যন্ত শুধু বাজার আর বাজার। প্রত্যেকটা বাজার এত ফ্রেশ, একদম ফ্রেশ, কি বলবো। গ্রামে থাকার আনন্দটাই আলাদা, তাই না? সবসময় ফ্রেশ টাটকা শাকসবজি, তরতাজা মাছ, তারপরে দেশি গরুর দুধ, কত ফ্রেশ ফ্রেশ খাবার আমরা খেতে পারি। আর এই যে আমরা ঢাকায় থাকি, ঢাকায়ও ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করি, তো এখানে ওইভাবে খাইতে পারি না। তো যাই হোক, এগুলো হচ্ছে নিজের চোখে দেখে তারপরে কিনি, যেমন একদম ফ্রেশ। আর আমি আমার গ্রামের বাড়িতে কি বলবো, সব কিছুই চোখের সামনে। গরু যে দুধ দোয়ায়, এটাও আমার চোখের সামনে। আমার আশেপাশে যারা সবজি চাষ করে, আমি আমার পছন্দ মতো যাই তুলে নিয়ে আসতে পারতেছি, টাটকা টাটকা রান্না করতেছি। এরকম একটা অবস্থা, খুবই ভালো লাগে। আর আমার শ্বশুর ফ্রিজে রাখা খাবার খুবই কম পছন্দ করে। প্রত্যেক দিন সে বাজারে যেতে চায় একদম ফ্রেশ ফ্রেশ। আর আমি একটু ঘুম থেকে দেরি করে উঠে দেখে আমি সেগুলো দেখাইতে পারি না আপনাদের কাছে। নয়তো আমাদের শ্বশুরবাড়ির ওইখানে যে বাজার বসে, ওইটাও একদম ভোরবেলা বসে। ওইটা 5:30 6টার মধ্যেই আর কি বসে। তো আমি যেহেতু 7টা 8টা বাজে উঠে যাই, তো আমি ওঠার আগেই আমার শ্বশুর বাজার একদম কমপ্লিট করে নিয়ে আসে। এই তো হলো বাজার শেষ, আবার যাচ্ছি। তো যেতে যেতে এই যে আমরা ঢাকায় পৌঁছায় গেছি। এর মধ্যে তো বলেই ফেলছি যে আমি মাঝখান দিয়ে একটু ঘুমায় গেছিলাম। তো আমি যখন বাসায় ঢুকলাম, তো আমি বাসার গলির সামনেই দেখলাম যে গাড়ি দাঁড়ায় আছে, আমাদের মেয়ের স্কুল বাস আর কি। আমি শুধু ব্যাগ লাগেজগুলো ভিতরে রেখে মেয়েকে বলছি শুধু একটু ড্রেসটা পর, আমি ওইভাবেই মেয়ে নিয়ে বের হয়ে গেছি। এই ছিল আমার জার্নি।